2024-এর সেই তপ্ত গ্রীষ্ম ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল লক্ষ তরুণ প্রাণের গর্জনে। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে জেনজি বা এই প্রজন্মের হাত ধরে পতন ঘটেছিল এক ক্ষমতাধর স্বৈর শাসকের। হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনার দেশ ত্যাগের সেই দৃশ্য শুধু বাংলাদেশ নয়, কাঁপিয়ে দিয়েছিল নেপাল থেকে মাদাগাস্কার পর্যন্ত। এই বিপ্লব বিশ্বকে দেখিয়ে দিয়েছে বর্তমান প্রজন্মের তরুণরা আসলে কি অর্জন করতে পারে। কিন্তু সেই রক্তক্ষয়ী সংগ্রামের কয়েক মাস পর আজ যখন আমরা নির্বাচনের দ্বার প্রান্তে, তখন প্রশ্ন উঠছে, তরুণদের সেই স্বপ্ন কি তবে ফিকে হয়ে যাচ্ছে? বৃহস্পতিবার বাংলাদেশের সেই বহুল প্রতীক্ষিত নির্বাচন, যে আন্দোলনে প্রাণ হারিয়েছেন প্রায় 1400 মানুষ, তার মূল লক্ষ্যই ছিল বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। কিন্তু নির্বাচনী দৌড়ে এখন যাদের দাপট দেখা যাচ্ছে, তারা সেই চিরচেনা পুরনো শক্তি। একদিকে 17 বছরের নির্বাসন কাটিয়ে ফিরে আসা সাবেক প্রধানমন্ত্রীর উত্তরসূরি তারেক রহমান এবং তার দল বিএনপি, অন্যদিকে দীর্ঘ বছর চাপের মুখে থাকা ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখা প্রতিবাদকারী তরুণদের কণ্ঠে তাই ঝরে পড়ছে হতাশা। সংস্কারের যে আশা তারা করেছিলেন, বর্তমান পরিস্থিতি তার থেকে অনেক দূরে। আন্দোলন থেকে উঠে আসা শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, কিন্তু রাজনীতির এই কঠিন ময়দানে তারা বেশ নড়বড়ে। সবাইকে অবাক করে দিয়ে ডিসেম্বরের শেষে তারা জোট বেঁধেছে জামায়াত ইসলামীর সাথে। বিশ্লেষক অধ্যাপক নওমী হোসেনের মতে, এই সহিংস পরিবেশে নিজেদের সুরক্ষা আর আসন নিশ্চিত করতেই হয়তো এই অপ্রত্যাশিত সমঝোতা। হাসিনার দল আওয়ামী লীগ ছাড়াই এবারে নির্বাচন হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে এই ভোটকে অনেকে 1.5 দশকের প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন মনে করছেন। বিপ্লবের স্বপ্ন আর রূঢ় বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে আজ বাংলাদেশ। জেনজি কি পারবে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে, নাকি পুরনো শক্তির দাপটে চাপা পড়ে যাবে তারুণ্যের আকাঙ্ক্ষা? উত্তর মিলবে ব্যালট পেপারে। সবকিছুর পরও তরুণরা বিশ্বাস করেন, এই নির্বাচন অন্তত নতুন কিছুর সূচনা করবে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।